দুনজিয়া হলো প্রাচীন চীনের একটা রহস্যময় শক্তি। এটা এমন এক অদৃশ্য শক্তি যার মাধ্যমে রক্ষা করা যেত পুরো পৃথিবীকে। এর ভেতর ছিল অফুরন্ত ম্যাজিক্যাল ক্ষমতা আর অদৃশ্য হয়ে যাবার মতো শক্তি। যুগ যুগ ধরে কিছু বিশেষ মানুষ এই শক্তিকে রক্ষা করে আসছিল, কিন্তু এবার সেই শক্তির পেছনে লেগেছে ভিন্ন জগতের এলিয়েন। তারা চায় এই শক্তিকে তাদের দখলে নিতে। তাহলে কিভাবে মানুষ এই অদৃশ্য শক্তিকে এলিয়েনদের হাত থেকে রক্ষা করেছিল তাই জানবো আজকের গল্পে। তো মুভির শুরুতে জানানো হয় বহু বছর আগে এক ধরনের অদ্ভুত শক্তি যার নাম হলো দুনজিয়া। এই শক্তিটাকে একটা যন্ত্রের মধ্যে আটকে রাখা হয়েছিল, কারণ সেই শক্তিগুলো যেমন উপকারী তেমনি ক্ষতিকরও। অনেক গোষ্ঠী, অনেক সৈন্য, এমনকি অনেক ডেমনও সেই শক্তিটা পাওয়ার অনেক চেষ্টা করেছিল। তবে একদল ভালো আর প্রভাবশালী গোষ্ঠী শত শত বছর ধরে সেই শক্তিগুলোকে রক্ষা করে আসছে। তো এরপর মুভির একেবারে শুরুতে আমরা একজন কনস্টেবলকে দেখতে পাই। সে সদ্যই এই চাকরিতে নিয়োগ পেয়েছে, মানে আজই তার ছিল প্রথম ডিউটি। তাকে তার সহকর্মী আর সিনিয়ররা মিলে অনেকটা হয়রানি করতে থাকে। তার সিনিয়ররা কিছু মানুষের স্কেচ তৈরি করে এবং তাকে বলে এদেরকে খুঁজে বের করতে। সেই মুখগুলোর কেউই আসলে বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না, মানে তারা নিজেরাই নিজের কল্পনার চরিত্রে সেই স্কেচগুলো বানিয়েছিল। এখানেই সিন শিফট হয়ে যায় আর একটা জঙ্গল দেখানো হয়। সেখানে আকাশ থেকে একটা বিশাল গ্রহাণু বা উল্কার মতো কিছু একটা ধেয়ে আসছিল, কিন্তু সেটা আসলে গ্রহাণু নয়, বরং কোনো অজানা এলিয়েনের আগমন ছিল। সেই এলিয়েন পৃথিবীতে পড়তেই জঙ্গলে আগুন লেগে যায়। তারা আসলে সেই শক্তিগুলো মানে দুনজিয়া পাওয়ার জন্যই এই পৃথিবীতে এসেছে। অন্যদিকে আবারও সেই কনস্টেবলকে দেখানো হয় বেচারা তার সিনিয়রের কথা মতো এমন মানুষদের খুঁজে বেড়াচ্ছে যাদের আসলেই কোনো অস্তিত্ব নেই। সে একটা শহরে যায় এবং একটা মেয়েকে সে স্কেচগুলো দেখিয়ে জিজ্ঞাসা করে, মিস, আপনি কি এদের কোথাও দেখেছেন? মেয়েটি বলে, তারা তো এখানেই আছে, একটু খুঁজে দেখুন। এই সময় কনস্টেবল একটা বিশাল মানুষকে দেখতে পায়। কনস্টেবল তার হাতে থাকা ছবিগুলো মিলিয়ে দেখে যে ওই বিশাল লোকটির মতোই একটা ছবি তার কাছে রয়েছে। লোকটির হাতে একটা হাঁড়ি ছিল, সেই হাঁড়িতে একটা মাছও রয়েছে। লোকটা একটা হোটেলে যায় এবং একটা রুম বুক করে, কিন্তু হোটেলের মালিক তাকে তার এই মাছের হাঁড়ি ভেতরে নিতে দেয় না, কারণ হোটেলে কোনো পশু প্রাণী অ্যালাউ ছিল না। যার কারণে লোকটি হোটেল মালিকের সঙ্গে ঝগড়া শুরু করে দেয়। সে বলে, এটা আবার কেমন নিয়ম? আমি তো তোমার কাছ থেকে রুম ভাড়া নিচ্ছি, তুমি এর জন্য টাকা পাচ্ছ, আর আমার জিনিস তো আমার সাথেই থাকবে। কিন্তু হোটেল মালিক কিছুতেই সেই মাছের পাত্রটা ভিতরে অ্যালাউ করবে না। তখন সেই বিশাল মানুষটি রেগে যায় এবং তারা আবারও তর্কে জড়িয়ে পড়ে। এই সময় আচমকাই দেখা যায় হাড়ির ভেতর থেকে মাছটি বড় হয়ে বেরিয়ে আসছে। সেকেন্ডের মধ্যেই ভয়ানক বিশাল মাছটা হোটেলের কর্মীদের উপর আক্রমণ করে দেয়। কনস্টেবল এতক্ষণ এইসব কিছুই দেখছিল। এমন অদ্ভুত মাছের আক্রমণ দেখে সে তার তলোয়ার বের করে মাছটিকে থামানোর চেষ্টা করে, কিন্তু কনস্টেবল কিছুতেই মাছটাকে নিয়ন্ত্রণ করতে পারে না। কিছুক্ষণ আগে সে যে মেয়েটির সাথে কথা বলছিল সেই মেয়েটিও সেখানে চলে আসে। সে একটা টেবিল মাছের উপর ফেলে দেয়, তারপর সেই টেবিলের উপর দাঁড়ায়, কিন্তু মাছটা তখনও নিয়ন্ত্রণে আসে না। এই জন্য মেয়েটি মাছের জিভ ধরে টানতে শুরু করে, কিন্তু মাছটি তখন ছাদ বেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কনস্টেবল সঙ্গে সঙ্গে মাছটাকে ধরতে তার পিছু পিছু যেতে থাকে। মাছটি ছাদ ভেঙে লাফিয়ে লাফিয়ে চলে যায়। তখন সেই মেয়েটি একটা জাদু করতে শুরু করে। সে কিছু পাখি এনে হোটেলের স্টাফদের সামনে ছেড়ে দিতেই তারা এই সম্পূর্ণ ঘটনাটা সঙ্গে সঙ্গে ভুলে যায়। সেই সঙ্গে মেয়েটি জাদুর মাধ্যমে নিজের শরীরটা একটা কাপড়ের রূপে বদলে ফেলে। এরপর সেও মাছটির পিছু নেয়। দেখা যায় কনস্টেবল আর সেই মেয়েটি মাছটাকে পিছু করতে করতে একটা জায়গায় পৌঁছে গিয়েছে। মেয়েটি বুঝে যায় মাছটা একটা বাড়ির মধ্যে গিয়ে লুকিয়েছে। যখন তারা দুজনে একসাথে একটা বাড়ির ভেতরে যায়, তখন কনস্টেবল দেখে মেয়েটির মুখ হঠাৎ হঠাৎ বদলে যাচ্ছে। প্রথমে সে মেয়েটিকে চিনতে না পেরে নিজেদের মধ্যেই মারামারি লাগিয়ে দেয়। তো মেয়েটি কখনো একজন পুরুষের মতো হয়ে যাচ্ছিল, তো কখনো আবার ভয়ঙ্কর কোনো প্রাণীর মতো হচ্ছিল। সবশেষে যখন মেয়েটি নিজের আসল রূপ দেখায়, তখন দেখা যায় সে আসলে অসম্ভব সুন্দরী একজন তরুণী। তার নাম ছিল মেটাল ড্রাগন ফ্লাই। আর এই মেটাল ড্রাগন ফ্লাই এই সিনেমার মুখ্য চরিত্র। সে ছিল সেই সব মানুষদের একজন যারা দুনজিয়া আর এই পৃথিবীকে রক্ষা করছে। কনস্টেবল তো ড্রাগন ফ্লাইকে প্রথমবার দেখেই প্রেমে পড়ে গিয়েছিল। তো যাই হোক, এরা দুজন আবার সেই মাছটিকে খুঁজতে শুরু করে। যখন তারা ঘরের ভিতরে যায়, তখন দেখে সেখানে একজন মেয়ে দাঁড়িয়ে আছে। ড্রাগন ফ্লাই তাকে মারতে মারতে জিজ্ঞেস করে,
বল কোথায় আছে মাছটা? মেয়েটি কোনো জবাব না দিয়ে জানালার বাইরে লাফ দেয়, কিন্তু তখনই কনস্টেবল মেয়েটিকে ধরে ফেলে। কিন্তু জানা যায় সে আসলে কোনো মেয়েই নয়, বরং একজন পুরুষ। লোকটি মেকআপ করেছিল, এমন মেকআপ যাতে কেউ তাকে চিনতে না পারে। তার গলায় একটা কাপড়ও জড়ানো ছিল। ড্রাগন ফ্লাই রেগে গিয়ে আবার জিজ্ঞেস করে, বল তো মাছটা কোথায়? সে বলে, ঘরের মধ্যে যে বিশাল ছবিটা আছে তার ভেতরেই মাছটা লুকিয়ে রয়েছে। ড্রাগন ফ্লাই ভেতরে যায় এবং দেখে মাছটি সত্যি ছবির ভেতরে লুকিয়েছিল। এরপর ড্রাগন ফ্লাই মাছটিকে বের করে নিয়ে একটা জালের মধ্যে বন্দি করে ফেলে। মুহূর্তের মধ্যেই মাছটা আবার আগের মতো ছোট হয়ে সেই জালের মধ্যে বন্দি হয়ে যায়। ড্রাগন ফ্লাই যখন সেখান থেকে বের হয়েই যাচ্ছিল, তখন সে আরেকটি রহস্যময় ছবি দেখতে পায়। সে ছদ্মবেশী সেই ছেলেটিকে জিজ্ঞেস করে, এই ছবিটা কার জন্য? সে বলে, কেউ একজন এই ছবিটা নিতে আসছে। এই ছবিটা খুবই মূল্যবান আর গুরুত্বপূর্ণ একটা ছবি। ড্রাগন ফ্লাইয়ের জোড়াজুড়িতে ছদ্মবেশী লোকটা আরও বলে, অন্য আর কেউ নয়, বরং মাছটাই নিজেই ছবিটা নিয়ে নেবে। ড্রাগন ফ্লাই বলে, তাহলে এখনই আমাকে এই ছবিটা দিয়ে দাও। কিন্তু কনস্টেবল বলে, এমনভাবে নয়, এটা এখন পুলিশের কেস, আমাকে তদন্ত করতে হবে। ড্রাগন ফ্লাই বলে, ঠিক আছে। আর সঙ্গে সঙ্গে সে জাদু করে কনস্টেবলকে সব কিছু ভুলিয়ে দেয়। দেখা যায় তার পর মুহূর্তেই কনস্টেবল সেই শহরের দোকানেই বসে আছে। তারপর এখান থেকে ড্রাগন ফ্লাই মাছটিকে নিয়ে একটা পুরনো মন্দিরে চলে আসে। সেখানে একজন বৃদ্ধ মানুষও ছিল। সে ছিল ড্রাগন ফ্লাইয়ের মাস্টার এবং একই সঙ্গে সেই শক্তির ডুনচিয়ারের রক্ষক। বৃদ্ধটি ড্রাগন ফ্লাইকে বলে, এই মাছটি আসলে একটা ফাঁদ, তোমার মাছটিকে এখানে নিয়ে আসা উচিত হয়নি। কেউ একজন এই মাছটাকে পাঠিয়েছে, হয়তো তারাই ডুনচিয়ারের শক্তিগুলো পেতে চাচ্ছে। তারা এই মাছটিকে পাঠিয়েছে এটা জানার জন্য যে ডুনচিয়ার শক্তিগুলো আসলে কোথায় লুকানো আছে। মাছটি যে এখন আমাদের কাছে আছে তারাও এটা জেনে গিয়েছে। খুব শীঘ্রই তারা এখানে আক্রমণ করতে আসবে। মাস্টার ড্রাগন ফ্লাইকে বলি, আমাদের দলের সদস্যরা তাদের সঙ্গে লড়াই করার জন্য একেবারেই যথেষ্ট নয়, তাই আমি অন্য আরও যোদ্ধাদের ডাকার জন্য যাচ্ছি। তাছাড়া ওদের সাথে লড়তে হলে আমাদের একটা বিশেষ তলোয়ার দরকার। একমাত্র সেই তলোয়ারই ওই ভয়ানক শক্তিগুলোর সামনে টিকতে পারবে। ততক্ষণে তুমি গুরুত্বপূর্ণ অস্ত্র আর জিনিসপত্র অন্য কোথাও সরিয়ে নাও। ড্রাগন ফ্লাই তাই অন্যদের নিয়ে তার মাস্টারের বলা কথা মতোই সেই কাজগুলো শুরু করে দেয়। তো যখন ড্রাগন ফ্লাই তার দুই সঙ্গীকে নিয়ে সেখান থেকে চলেই যাচ্ছিল, পথেই ভূমিকম্প আর ঝড় শুরু হয়ে যায়। কিন্তু এ কোনো সাধারণ ভূমিকম্প ছিল না। ওরা এটা বুঝতে পেরে সেই ঝড়ের পিছু নেয়। তারা একটা জায়গায় যায় যেখানে অদ্ভুতভাবে সব কিছু নড়াচড়া করছিল। সেখানে গিয়ে ড্রাগন ফ্লাই দেখে একটা বিশাল বল অসংখ্য শিকলে বাঁধা রয়েছে, আর তার চারপাশে অনেক মানুষের কঙ্কাল পড়ে আছে। আসলে এরাই হলো ড্রাগন ফ্লাইয়ের বংশধর, যারা শত শত বছর ধরে ডুনচিয়ার শক্তি রক্ষা করতে নিজেদের জীবন দিয়েছিল। তো ড্রাগন ফ্লাই এখানে জানতে পারে যে এই প্রাণীগুলো ডুনচিয়ার শক্তির চুরি করতে এসেছিল। তাদের মধ্যে একটা এই বলের ভিতরেই বন্দী আছে। এই প্রাণীটাকে বাঁচাতেই এখন অন্য সব প্রাণীগুলো আক্রমণ করবে। হঠাৎ করে সেই কনস্টেবলও সেই জায়গায় পৌঁছে যায়। সে আসলে কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষয়গুলো নিয়ে নিজেকে দায়ী মনে করছিল। তাছাড়া তার ডিউটি ছিল ছবির লোকগুলোকে খুঁজে বের করা। যেহেতু সে একজনের অস্তিত্ব খুঁজে পেয়েছে, তাই ড্রাগন ফ্লাইয়ের সাথে সে আবার যোগ দিয়েছে ওই লোকটাকে ধরার জন্য। এদিকে আমরা সেখানে একটা অদ্ভুত প্রাণী দেখতে পাই। তার চোখ ছিল লাল, এর নাম হলো রেড আই। মুভির শুরুতে যে গ্রহাণুটি পড়েছিল, এই এলিয়েনটি ছিল তারই ভেতরে। এই রেড আই প্রাণীটি শিকলে বাঁধা বলটিকে নিজের দিকে টেনে নেয়। এরপর বলটিতে ফাটল ধরে সেটা খুলে যায়। সঙ্গে সঙ্গে সেখানে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। তারপর সেই বল থেকে আরও একটা ভয়ঙ্কর প্রাণী বেরিয়ে আসে। এই প্রাণীর নাম ছিল হোয়াইট টাইগার, যে রেড আইয়ের থেকেও অনেক বেশি শক্তিশালী। ড্রাগন ফ্লাই আর তার দুই সঙ্গী এবং কনস্টেবল একসাথে তাকে ধরতে এগিয়ে যায়, কিন্তু অদ্ভুত প্রাণীটি তার পাখা নাড়িয়ে সবাইকে দূরে ছিটকে ফেলে দেয়। প্রাণীটি আবার উড়ে উড়ে ওদের দিকে আসতে থাকে। সে ড্রাগন ফ্লাইয়ের সঙ্গীদের তুলে নিয়ে আঘাত করতে থাকে। এরপর হোয়াইট টাইগার ড্রাগন ফ্লাইকে তুলে নেয়। সে প্রায়ই তাকে মেরেই ফেলছিল। এই সময় কনস্টেবল সেখানে আসে এবং তার তলোয়ার দিয়ে হোয়াইট টাইগারের হাতে একটা আঘাত করে দেয়। ফলে ড্রাগন ফ্লাই মুক্ত হয়ে যায়। এই কারণে হোয়াইট টাইগার প্রচণ্ড রেগে যায়। সে তার আগুন বের হওয়া গরম হাত দিয়ে কনস্টেবলের হাত আর পা ধরে ফেলে। কনস্টেবলের হাত পা নড়াচড়া করতে শুরু করে। সে কোনোভাবেই প্রাণীটার হাত থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। শেষ মুহূর্তে প্রাণীটা কনস্টেবলের দুই হাত পা আগুন দিয়ে জ্বালিয়ে দেয়। ড্রাগন ফ্লাই সঙ্গে সঙ্গে তাকে বাঁচাতে কোনো রকমে টেনে নিয়ে চলে যায়। এদিকে তাদের অন্য সঙ্গীরাও তখন মুক্ত হয়ে গিয়েছিল। ড্রাগন ফ্লাই কনস্টেবলকে নিয়ে সেখান থেকে উড়ে যায়। কিন্তু কে জানে এই প্রাণীগুলো কি দিয়ে তৈরি? তারা যে কোনোভাবে ওদের ক্ষতি করতে চাচ্ছিল।
প্রাণীগুলোর উপরে যতই আঘাত করা হোক না যেন তাদের কিছুই হচ্ছিল না। এরপর রেড আই আর হোয়াইট টাইগার সেই জায়গা থেকে চলে যায়। ড্রাগন ফ্লাইও তার সঙ্গীদের নিয়ে একটা গোপন জায়গায় চলে আসে। সবাই সেখানে খুব চিন্তিত ছিল, কারণ ওই ভয়ানক ড্রাগনগুলো মুক্ত হয়ে গেছে এবং পৃথিবীতে এসে গেছে। এইসব প্রাণীগুলো দুনচিয়ার শক্তিগুলো পেতে চাচ্ছে। সবাই বলাবলি করছিল, এই ভয়ানক প্রাণীগুলোকে প্রতিহত করতে আমাদের আরও কঠোর হতে হবে। কিন্তু ড্রাগনগুলোর সাথে যুদ্ধ করতে হলে তাদের এই মুহূর্তে মাস্টারের খুব সাহায্য দরকার। কিন্তু তাদের মাস্টার তো অস্ত্র খুঁজতে আর অন্যান্য যোদ্ধাদের সঙ্গে যোগাযোগ করতে বাইরে গিয়েছে। ড্রাগন ফ্লাই বলে, এই সময়ের জন্য আমাদের আরেকজন মাস্টারের প্রয়োজন। এই জন্য ড্রাগন ফ্লাইয়ের ভাই তাদের মাস্টার খুঁজতে বের হয়। তবে সে অন্ধ সাজার নাটক করেছিল। একটা শহরে গিয়ে পৌঁছাতেই সেখানের মানুষ কেউ তাকে পাত্তাই দিচ্ছিল না। এরপর লোকটি তার চিকিৎসা শাস্ত্রের জ্ঞান সম্পর্কে সবাইকে জানায়। সেখানে সব মানুষ তার কথা শুনে অবাক হয়ে যায়, কারণ এদের কারোই ড্রাগন ফ্লাইয়ের ভাইয়ের মতো জ্ঞান ছিল না। সেখানে সবচাইতে বড় চিকিৎসক তাকে একটা চ্যালেঞ্জ করে বসে। সে যদি তাদের একজন পাগল মানুষকে ঠিক করে দিতে পারে তবে তারা মেনে নিবে যে সে আসলে একজন সত্যিকারের জ্ঞানী। ড্রাগন ফ্লাইয়ের ভাই একটা অন্ধকার ঘরে গিয়ে দেখতে পায় পাগল মানুষটি আসলে খুবই ইনোসেন্ট একটা মেয়ে। মেয়েটির হাতে একটা গোল চিহ্ন ছিল। এই চিহ্নটি সেই সব মানুষের মধ্যেই থাকে যাদের মধ্যে শক্তি আছে এবং যারা কোনো দলকে নেতৃত্ব দিতে পারবে। আর এমন একজন মানুষকেই সে খুঁজে বেড়াচ্ছিল। সহানুভূতি দেখিয়ে সে মেয়েটিকে কিছু খাবার খেতে দেয়, কিন্তু খাবারটা খেতে না পারায় মেয়েটি হঠাৎ করেই রেগে যায় আর সঙ্গে সঙ্গেই সে একটা বিশাল ভয়ঙ্কর সুন্দর নীল রঙের ময়ূরে রূপান্তরিত হয়ে যায়। তো সবশেষে ড্রাগন ফ্লাইয়ের ভাই সবটা বুঝেই মেয়েটিকে সঙ্গে নিয়ে আসে, কিন্তু মেয়েটি ছিল খুবই শিশুসুলভ আর মিষ্টি স্বভাবের। ড্রাগন ফ্লাই মেয়েটিকে দেখে তার ভাইকে বলে, তুমি এ কাকে নিয়ে এসেছো? সে তো একটা শিশুর মতো আচরণ করছে। সে আমাদের কিভাবে নেতৃত্ব দেবে? এই কথা শুনে তার ভাই মেয়েটির হাতে থাকা গোল চিহ্নটি দেখায়। সে বলে, দেখো, সে আমাদের নেতৃত্ব দিতে পারবে। তার শিশুসুলভ আচরণকে উপেক্ষা করো। সে অনেক শক্তিশালী। আমি দেখেছি যখন সে রেগে যায় তখন সে একটা ময়ূর দানবে রূপান্তরিত হয়ে যায়। ড্রাগন ফ্লাই বলে, প্রথমে আমাদের মাস্টারের অনুমতি নিতে হবে। সে আমাদের নেতা হিসেবে উপযুক্ত কিনা সেটাও জানতে হবে। তারা টেলিপ্যাথের মাধ্যমে তাদের আসল মাস্টারের সঙ্গে যোগাযোগ করে। তাদের মাস্টার একটা মহিলা অক্টোপাস প্রাণীর মাধ্যমে তাদের কাছে বার্তা পাঠায়। সে জানায়, আমি এখন অন্য একটা শহরে আছি। খুব শীঘ্রই আমি সেই শক্তিশালী অস্ত্রটা সংগ্রহ করে ফেলব, যাতে রেড আই দানব বা হোয়াইট টাইগার দুনচিয়ার শক্তি পেয়ে ভুল কাজে ব্যবহার করতে না পারে। আর যার কথা তোমরা বলছো, মানে যে মেয়েটির হাতে গোল চিহ্ন আছে, সেই এখন থেকে তোমাদের নতুন নেতা। তোমরা সবাই তাকে নিয়ে এই শহরে চলে এসো যেখানে আমি আছি। তো এরপর মাস্টারের কথা মতো সবাই যার যার মতো প্রস্তুতি নেয়। কিন্তু ড্রাগন ফ্লাইয়ের মন খারাপই থাকে, কারণ সে তার নতুন মাস্টারকে কিছুতেই পছন্দ করতে পারছিল না, তার শিশুসুলভ এবং অগম্ভীর আচরণের জন্য। এর পাশাপাশি সে কনস্টেবলকে নিয়েও চিন্তিত ছিল, আর কনস্টেবলের জন্য কৃত্রিম হাত পা লাগানো দরকার। তাছাড়া তার ব্যথাও কমেনি। যাই হোক, এরপর তারা সেই নতুন শহরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। পথে তারা একটা গুহায় বিশ্রাম নিতে থামে। সেখানে সবাই আলোচনা করছিল যে ড্রাগন ফ্লাই হয়তো ঠিকই ভাবছে, একটা মেয়ে যে এখনও পরিপক্ক না, সে কিভাবে আমাদের নেতৃত্ব দেবে। মেয়েটি চুপচাপ তাদের এইসব কথা শুনছিল। তারপর সে হঠাৎ করেই রেগে যায় আর একটা ময়ূর দানবে রূপান্তরিত হয়ে যায়। সে ড্রাগন ফ্লাইয়ের ভাইয়ের উপরেই আক্রমণ করে। তবে পর মুহূর্তে সে আবার স্বাভাবিক মানুষ রূপে ফিরে আসে আর তাকে জড়িয়ে ধরে। এর মানে হলো সেই একমাত্র পুরুষ যে দলের মধ্যে এই মেয়েটিকে সমর্থন করছে। কিন্তু ড্রাগন ফ্লাইয়ের এই বিষয়টা একেবারেই পছন্দ হয় না। অন্যদিকে আমরা মাস্টারকে শহরে দেখতে পাই। সে তার সৈন্যদের সঙ্গেই ছিল এবং তারা সেখানে একটা বাক্স খুলছিল। মাস্টার সহ সেখানে থাকা সব মানুষ তাদের শক্তিটা ব্যবহার করে সেই বিশেষ অস্ত্রটিকে অ্যাক্টিভেট করে দেয়। বহুদিন ব্যবহার না করার কারণে অস্ত্রটির মধ্যে কোনো শক্তি ছিল না। কিন্তু খুব শীঘ্রই রেড আই এবং হোয়াইট টাইগারও সেখানে পৌঁছে যায়। তারা সেই আর্ক অস্ত্রটি মাস্টারের হাত থেকে ছিনিয়ে নেয়। এই দুই ড্রাগন সেখানে অনেকগুলো ম্যাজিক্যাল তরঙ্গ তৈরি করে। তারা মাস্টারকে সেই তরঙ্গের মধ্যে নিয়ে যাওয়ার অনেক চেষ্টা করছিল, কিন্তু নিজেদের রক্ষা করতে মাস্টার একটা ছাতার মতো দেখতে ম্যাজিক্যাল ঢাল তৈরি করে ফেলে। এদিকে যখন রেড আই এবং হোয়াইট টাইগার আর্ক অস্ত্রটি পেয়েছে, তাদের পরবর্তী লক্ষ্য ছিল অস্ত্রটি দিয়ে ড্রাগন ফ্লাইদের নতুন মাস্টারকে হত্যা করা, কারণ একমাত্র সেই মেয়েটি তাদের দুজনকে থামাতে পারবে। দানব দুটি কিছু লোকও পাঠিয়ে দেয় মেয়েটিকে ধরে আনার জন্য। অন্যদিকে কনস্টেবল আর বাকি সবাই একটা হোটেলে বিশ্রাম নেওয়ার জন্য থেকে যায়। তাদের দলের কেউই মেয়েটিকে তেমন একটা পাত্তা দিচ্ছিল না,
কিন্তু কনস্টেবল মেয়েটির উপর অনেক সহানুভূতি দেখায়। মেয়েটি এই বিষয়টা খুবই পছন্দ করে, এই জন্য সে তার জাদুর মাধ্যমে কনস্টেবলের হাত পা আবার আগের মতো ঠিক করে দেয়। এত শক্তি ব্যবহার করার কারণে মেয়েটি অনেক দুর্বল হয়ে পড়েছিল, তো কনস্টেবল তাকে অনেক ধন্যবাদ জানায়। এদিকে দানবগুলোর পাঠানো সেই লোকগুলো ইতিমধ্যে সেই জায়গায় পৌঁছে গিয়েছে যেখানে ড্রাগন ফ্লাইরা আশ্রয় নিয়েছিল। লোকগুলো ওদের দিকে কিছু রিং ছুঁড়ছিল, কিন্তু কনস্টেবল সেগুলো উল্টো ওই লোকগুলোর কাছেই ছুঁড়ে দিচ্ছিল। তারপর সেখানে একজন রহস্যময় ব্যক্তি আসে। লোকটির মুখটা অবিকল তাদের মাস্টারের মতোই ছিল। সে ড্রাগন ফ্লাই, তার ভাই এবং তাদের নতুন মাস্টারকে কোথাও একটা নিয়ে যায়। সে ড্রাগন ফ্লাইকে বলে, আমি তোমাদের উদ্ধার করেছি। আমি এখানে এসেছি এটা বলতে যে তোমাদের নতুন মাস্টার তোমাদের জন্য ভালো নয়, তোমাদের তাকে হত্যা করতে হবে। এই কথা শুনে ড্রাগন ফ্লাইয়ের অনেক সন্দেহ হয়। সে কিছুতেই বুঝতে পারছিল না এই লোকটি আসলে তাদের সত্যিকারের মাস্টার কিনা। সে তার ভাইকে বলেও দেয়, সে কেবল আমাদের মাস্টারের মতো দেখতে, আমরা তার কথার ফাঁদে পড়ব না। কথাটা শুনেই ড্রাগন ফ্লাইয়ের ভাই তার তলোয়ার দিয়ে লোকটিকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু লোকটি তার শরীর থেকে অদ্ভুত তরঙ্গ বের করতে থাকে। এর ফলে ড্রাগন ফ্লাইয়ের ভাই অনেক দূরে গিয়ে পড়ে যায় এবং তারপর সেখানে তাদের আসল মাস্টারও চলে আসে। সে ড্রাগন ফ্লাইকে বলে, তুমি এখানে না এসে তাড়াতাড়ি নতুন মাস্টারকে নিয়ে চলে যাও। মাস্টারের কথা মতো তারা সেখান থেকে বের হতেই যাচ্ছিল, তখনই সেখানে আরও একজন মানুষ চলে আসে। এই লোকটির কাছে পানি নিয়ন্ত্রণের ক্ষমতা ছিল। দেখা যায় লোকটি ওদের উপর পানি দিয়ে আক্রমণ করতে থাকে, ফলে তাদের নতুন মাস্টারও পড়ে যায়। এরপর লোকটি ড্রাগন ফ্লাই এবং তার ভাইয়ের চারপাশে পানি দিয়ে একটা বৃত্ত তৈরি করে ফেলে। তারা এতে ব্যথা অনুভব করছিল, তাদের শক্তিও প্রায় নিঃশেষ হয়ে যাচ্ছিল। ওদের এমন কষ্ট দেখে নতুন মাস্টার কিছুতেই সহ্য করতে পারছিল না। ওদেরকে বাঁচাতে সে সামনে পড়ে থাকা একটা লাঠির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। তারপর সেটা ওই লোকটির বুকে ছুঁড়ে দেয়। লাঠিটি মানুষটির বুকে বিদ্ধ হয়ে তার জাদুর পানিও থেমে যায়। এতে ড্রাগন ফ্লাই এবং তার ভাই শেষ মুহূর্তে রক্ষা পেয়ে যায়। ড্রাগন ফ্লাই অচেতন ছিল, আর ড্রাগন ফ্লাইয়ের ভাই সেই মেয়েটিকে দেখতে পায়। এত পাওয়ার ব্যবহার করার কারণে তার রং পরিবর্তন হয়ে গিয়েছে, এমনকি তার শরীর ঠান্ডা হয়ে যাচ্ছিল। যৌবন থেকে নিমেষেই মেয়েটি বৃদ্ধতে রূপান্তর হয়ে গিয়েছে। যখন সে মেয়েটিকে স্পর্শ করে তখনই সে একটা ভিশন দেখতে পায়। এই ভিশনে সে তার প্রথম মাস্টারকে দেখতে পায়। তার মাস্টার তাকে বলে, অনেক বছর আগে যখন দানবরা এই পৃথিবীতে এসেছিল, আমরা তাদের সঙ্গে লড়াই করার জন্য দুনচিয়ার শক্তি ব্যবহার করেছিলাম, কিন্তু এর মধ্যে আমাদের আর্ক অস্ত্রটা চুরি হয়ে গিয়েছিল। আর আমরা তো কিছু সময় আগে দেখেছি যে ড্রাগনরা সেই আর্ক অস্ত্রটি আবারও নিয়ে নিয়েছে। তো ড্রাগন ফ্লাইয়ের ভাইয়ের ভিশনে মাস্টার আরও বলছিল, এই অস্ত্রের সমস্ত শক্তি এই মেয়েটির মধ্যে রয়েছে, তাই এই মেয়েটিই তোমাদের নতুন মাস্টার। সে তোমাদের মাস্টার হয়ে থাকবে চিরকাল, কারণ তার কাছে এমন শক্তি রয়েছে যা অন্য কারোর কাছে নেই। এটি শোনার পর ড্রাগন ফ্লাইয়ের ভাই খুব কষ্ট পায়, আর সে বাস্তব জগতে ফিরে আসে। এদিকে মেয়েটি তখনও তার কোলেই ছিল, আর মেয়েটির শরীরের রং পরিবর্তন হয়ে গেছে। মনে হচ্ছিল হয়তো মেয়েটি মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে। শীঘ্রই সে লক্ষ্য করে যে মেয়েটির শরীর অনেক ভারী হয়ে গেছে। এর মানে হলো তার আত্মা শরীর থেকে বের হয়ে গেছে। এখানে মেয়েটি সত্যিই মারা যায়। এই কারণে ড্রাগন ফ্লাইয়ের ভাই অনেক কান্না করে। অন্যান্য সদস্যরাও সেখানে চলে আসে, মাস্টারও আসে। মেয়েটিকে সমাধিস্থ করার পরে কনস্টেবলকে তারা তাদের দলে অন্তর্ভুক্ত করে নেয়। এদিকে সবাই একটা বিষয় লক্ষ্য করে, নতুন সেই মেয়েটি যখন তাদের বাঁচিয়েছিল তখন তার কিছু কিছু শক্তি এদের সবার মধ্যে ট্রান্সফার হয়ে গিয়েছিল। ওরা বুঝে যায় এই শক্তি কাজে লাগিয়ে যদি ওরা সবাই একসাথে রেড আই আর হোয়াইট টাইগারের সাথে লড়াই করে তবে খুব সহজেই তাদেরকে থামানো যাবে। এরপর ওরা সবাই সেই ড্রাগনের সঙ্গে লড়াই করার জন্য বেরিয়ে পড়ে। সবাই একসাথে নিজেদের শক্তি দিয়ে ড্রাগনের সাথে লড়াই করতে থাকে। এদিকে কনস্টেবল তার সদ্য পাওয়া ম্যাজিক্যাল শক্তি দিয়ে সে তার হাত থেকে ম্যাজিক্যাল তরঙ্গ ছুড়ে দেয়। এর সাহায্যে সে হোয়াইট টাইগারকে মাটিতে ফেলে দেয়। ড্রাগন ফ্লাই রেড আই ড্রাগনের সঙ্গে লড়াই করছিল। তারা আকাশে ছিল এবং একে অপরকে আক্রমণ করছিল। রেড আই ড্রাগন তার টেন্টেকল দিয়ে ড্রাগন ফ্লাইকে আঘাত করছিল। ড্রাগন ফ্লাই তা প্রতিরোধ করছিল। সে তাকে লাথি আর ঘুষিও মারছিল। এদিকে ড্রাগন দুইটি শেষ পর্যন্ত সেই বিশেষ অস্ত্রটি অ্যাক্টিভেট করে দেয়, আর অস্ত্রটির মধ্যে থেকে ছোট বলের আকারে আগুনের গোলা ওদের দিকে ছুটতে থাকে। সেই বলগুলো বিস্ফোরিত হয়ে আগুন ছড়িয়ে পড়ছিল, কিন্তু এখানেই হঠাৎ করে একেবারে সময় থেমে যায়। যারা আকাশে এতক্ষণ লড়ছিল তারা আকাশেই আটকে পড়ে। আগুনের বলগুলো এক জায়গায় স্থির হয়ে দাঁড়িয়েছিল, ফলে হোয়াইট টাইগার আর রেড আইয়ের আক্রমণ থেকে ওরা সবাই বেঁচে যায়।
দেখা যায় হঠাৎ করে সেই নতুন মেয়ের কবর থেকে ময়ূরের শরীরের শাখা প্রশাখা বেরিয়ে আসছে। হঠাৎ মেয়েটি আবার তার শক্তি দিয়ে রিজেনারেট হয়ে গিয়েছে। সে এসে সেই আগুনের বলগুলো আবার ড্রাগনগুলোর দিকে ছুড়ে দেয়। তারপর ময়ূর ড্রাগনটা রেড আই ড্রাগন আর হোয়াইট টাইগারের সামনাসামনি হয়। আকাশে এই 3 দানবের মধ্যে ভয়ানক একটা ফাইট হয়। ময়ূর ড্রাগন আগুনের বলগুলো বারবার ওদের দিকে ছুঁড়ে মারছিল। বলগুলো রেড আই আর হোয়াইট টাইগারের গায়ে লাগতেই আকাশে একটা বিশাল বিস্ফোরণ ঘটে। এতে হোয়াইট টাইগার মারা যায়, কিন্তু রেড আই ড্রাগনও আহত হয়। তারপর ময়ূরটি আবার তৎক্ষণাৎ আকাশে উড়ে যায় এবং সে রেড আই ড্রাগনকে একটা ঘূর্ণন দিয়ে নিচে ছুঁড়ে ফেলে, ফলে তারও মৃত্যু হয়ে যায়। সবাই তার প্রতি মুগ্ধ হয়ে নিজ থেকে এই যুদ্ধ দেখছিল। এবার ওরা সবাই তাকে তাদের নতুন মাস্টার হিসেবে গ্রহণ করে নেয়। এদিকে তারা জানতে পারে যে এই 2 ড্রাগন তো আসলে কিছুই না, এর থেকেও ভয়ানক শক্তিশালী একটা ড্রাগন যে কোনো সময় আবারও দঞ্জির শক্তি ছিনিয়ে নিতে পৃথিবীতে অ্যাটাক করবে। এরপর সিনেমার শেষ দৃশ্যে আমরা দেখতে পাই ড্রাগন ফ্লাইয়ের ভাই এবং তাদের নতুন মাস্টার একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। অন্যদিকে কনস্টেবল এবং ড্রাগন ফ্লাইও একে অপরকে পছন্দ করছে। আর ভয়ানক শক্তিশালী ড্রাগনের সাসপেন্স রেখে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের গল্প। বোঝার সুবিধার জন্য কিছু জায়গায় চরিত্রের নাম চেঞ্জ করে দেওয়া হয়েছিল। এরপরও যদি কোথাও ভুল হয়ে থাকে অবশ্যই জানাবেন, আমি সেগুলো ঠিক করার চেষ্টা করব। আর যদি কারো কোনো বিশেষ মুভি এক্সপ্লেইনের রিকোয়েস্ট থাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।